আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। গতকাল থেকে আজকে আলোচনার বিষয় চরম বিক্ষোভের মুখে অভিষেক ব্যানার্জি। টক অফ দ্য টাউন এটাই যে গতকাল সোনারপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়েই আলোচনার চর্চার কেন্দ্রবিন্দু। আপনারা সকলেই জানেন যে গতকাল সোনারপুরে কি ঘটেছে, সেটা নিয়েই একটা প্রতিবেদন করব এখনকার আলোচনার বিষয়। গতকাল সকালবেলায় অভিষেক ব্যানার্জিকে সিআইডি নোটিশ ধরায় তার কালীঘাটের বাড়িতে। অভিষেক ব্যানার্জি নিজেই সেই নোটিশ গ্রহণ করেছেন। তারপরে তিনি সেখান থেকে বেলেঘাটায় যান। বেলেঘাটা থেকে তিনি সোনারপুরে গিয়েছিলেন যে সোনারপুরে তৃণমূল কর্মী মারা গিয়েছেন এবং সেখানে তিনি তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং ভরসা জোগানোর জন্য তিনি সেখানে যাবেন বলে মনস্থির করেন। সেই মতোই তিনি বিকেল 4টের সময় সোনারপুরের কামরাবাদে পৌঁছে যান। কিন্তু কামালগাছির মোড়েই অভিষেক ব্যানার্জিকে আটকানো হয়, তার গাড়ি আটকানো হয়। তার গাড়ি ধরে আটকে রাখলে কিছুক্ষণ তাকে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায়। তারপরে সেখান থেকে তিনি কামরাবাদে পৌঁছে যান, সোনারপুরের কামরাবাদে। তার সঙ্গে দুজন রক্ষী ছিল এবং দুজন পুলিশ কর্মী ছিল। সেই নিয়েই তিনি সোনারপুরে কামরাবাদে পৌঁছে যান। কিন্তু সেখানে পৌঁছে গেলে তাকে ধরে ভীষণ চরম বিক্ষোভ দেখাতে শুরু করে মানুষজন তার প্রতি ডিম ছুঁড়ে তাকে প্রতিবাদ জানায় বা তাকে হেনস্থা করা হয়। কিন্তু তিনি তারপর যেভাবেই হোক একটি হেলমেট জোগাড় করে পরেন। হেলমেট জোগাড় করে পরার পরেও তার প্রতি ডিম নিক্ষিপ্ত হতে থাকে, ডিম ছোড়া চলতেই থাকে। তা সত্ত্বেও তিনি সেখান থেকে ধীরে ধীরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে প্রবেশ করেন। কিন্তু মানুষ তার সেই তৃণমূল কর্মীর বাড়িটিকে ঘিরে ধরে। জনগণ চোর চোর স্লোগান দিতে শুরু করে, তার বিরুদ্ধে ভীষণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করে, মানুষ বিষোদ্গার করতে শুরু করে। নারী পুরুষ নির্বিশেষে সবাই সেই বিক্ষোভে যোগ দেন। সোনারপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ সেই বিক্ষোভে অংশগ্রহণ করে। পুলিশ আসতে দেরি করে বলে অভিষেক ব্যানার্জি অভিযোগ জানিয়েছেন। তারপরে সন্ধ্যা 6টা নাগাদ সোনারপুরের পুলিশ আসে, সোনারপুর থানা থেকে। তারপর সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী এবং সোনারপুরের পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে করে তাকে সেখান থেকে বার করে আনেন। কিন্তু একাধিক মানুষ, অসংখ্য মানুষ তার গাড়ির পেছনে ছুটতে থাকে, তাকে বিভিন্নভাবে তাদের মতো করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এইভাবেই চলতে থাকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে চরম বিক্ষোভ। তারপর তাকে একটি হাসপাতালে নিয়ে আসা হয়। বাইপাসের ধারে অ্যাপোলো নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তারেরা তাকে দেখেন, চিকিৎসা করেন এবং প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকেরা বলেন তার তেমন গুরুতর কোনো
চোট বা আঘাত নেই তার শরীরে। প্রাথমিক চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে আসেন। তিনি বলেন এখানে চিকিৎসা চলছে না। তিনি অভিযোগ করেন যে এখানে চিকিৎসা চলছে না, আমরা অন্যত্র নিয়ে যাব। তারপরে এর কিছু পরেই অভিষেক ব্যানার্জিকে বেলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বেলভিউ নার্সিংহোমে নিয়ে গিয়ে তার চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা অ্যাপোলো নার্সিংহোমের চিকিৎসকদের মতোই বলেন যে তার তেমন কোনো গুরুতর আঘাত বা গুরুতর কোনো চোট নেই। তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তারপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এ নিয়ে মমতা ব্যানার্জি যথেষ্ট অভিযোগ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন যে সেভাবে চিকিৎসা হয়নি, সেভাবে কেন চিকিৎসা হলো না, চিকিৎসকেরা চিকিৎসা করতে ঠিক চাইছেন না, উপর মহল থেকে চাপ আছে, এরকম সব মন্তব্য মমতা ব্যানার্জি করেন। যদিও এ নিয়ে প্রশাসনের শীর্ষকর্তা কেউই মুখ খোলেননি, মুখ্যমন্ত্রী কিছু বলেননি বা গতকাল কোনো শীর্ষ পুলিশ আধিকারিকও এ নিয়ে কোনো মন্তব্য করেননি। একমাত্র বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে এতে বিজেপির কোনো যোগ নেই, বিজেপির কোনো হাত নেই, বিজেপির কোনো কর্মীরা এরকম কোনো ঘটনা ঘটায়নি, এটা একটা জনরোষ। তার কারণ অভিষেক ব্যানার্জি অতীতে যে কথাগুলো বলেছিলেন সেগুলো মানুষ ভালোভাবে নেয়নি, ভালোভাবে গ্রহণ করেনি। মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন। সেই সব যে অভিষেক ব্যানার্জি বলেছিলেন তারই রেশ ধরে এই ঘটনা ঘটেছে বলে মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন। যে পরিবারের নিহত ব্যক্তিকে তিনি দেখতে গেছিলেন অভিষেক ব্যানার্জি, বা যে পরিবারের সঙ্গে নিহত বা মৃত ব্যক্তি তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি, সেই ব্যক্তির মৃত্যু নিয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব তারা অভিষেক ব্যানার্জির কথা বা তৃণমূলের কথা মানতে চাননি। তারা বলেছেন যে এটা কোনো রাজনৈতিক খুন নয়, এই নিহত ব্যক্তি যথেষ্ট মদ্যপান করতেন, নেশা ভাঙ করতেন, তার সেই কারণেই মৃত্যু হয়েছে। বিজেপি কোনো কর্মী তাকে হত্যা করেনি বা তাকে মারেনি। অভিযোগ পাল্টা অভিযোগ এই নিয়ে ছিল সরগরম। গতকাল সংবাদ মাধ্যমের শিরোনামে ছিল অভিষেক ব্যানার্জির চরম বিক্ষোভের কথা। অভিষেক ব্যানার্জির এই চরম বিক্ষোভের ঘটনা প্রকাশ পাওয়াতে ইন্ডিজোটের বিভিন্ন নেতারাও বিভিন্নভাবে টুইট করেছেন, মন্তব্য করেছেন এবং তাদের মতো করে তাদের প্রতিবাদ জানিয়েছেন। দেখা যাক এখন কি হয়, অভিষেক ব্যানার্জি এর পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করেন বা মমতা ব্যানার্জি কী পদক্ষেপ গ্রহণ করেন। আগামী 2রা জুন মমতা ব্যানার্জির ধর্না কর্মসূচি আছে, বিক্ষোভ কর্মসূচি আছে। দেখা যাক সেই ধর্না কর্মসূচি থেকে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বলেন, কী বার্তা দেন বা তার দলকে কি তিনি কর্মসূচি নিতে আহ্বান জানান। তবে গতকাল সেভাবে অভিষেক ব্যানার্জির কাছে কোনো স্থানীয় কাউন্সিলর, পুর প্রতিনিধি বা নেতৃস্থানীয় কাউকে দেখা গেল না। প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দেখা গেল, তিনি সঙ্গে ছিলেন। তিনি অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আমি বিশেষ কিছু বলতে চাই না, অভিষেক ব্যানার্জিকে আমি জন্মাতে দেখেছি আর মমতা ব্যানার্জির কাছে আমি বড় হয়েছি, সেই কৃতজ্ঞতার বশবর্তী হয়েই আমি এখানে এসছি চিকিৎসার জন্য। এর বেশি আর কিছু বলতে চাই না। এর বেশি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও কিছু বলেননি। ডেরেক ওব্রায়েন অবশ্য ছিলেন, তিনি অবশ্য কিছু জানিয়েছেন, প্রতিবাদ করেছেন, কিছু ডাক্তারের মন্তব্য তিনি উল্লেখ করেছেন। এর বেশি তেমন কোনো নেতৃত্বকে দেখা যায়নি। দেখা যাক আজকে
তৃণমূলের নেতৃবৃন্দ কি করে, কি জানায় এবং আগামী দিনে এর কি প্রভাব পড়ে, এটাই এখন আলোচনার বিষয় যা আপনাদের সঙ্গে করলাম। সময়ে দেখা যাবে যে এর প্রভাব কি পড়ে, বা ভবিষ্যৎ সময় বলবে যে অভিষেক ব্যানার্জির এই চরম বিক্ষোভ তিনি কিভাবে গ্রহণ করছেন, বা তিনি কিভাবে তার প্রতিকার করছেন, বা তার প্রতিবাদের ভাষা কিভাবে তিনি ব্যক্ত করবেন আগামী দিনে, তা আমাদের দেখার বিষয় রইল। আমরা অপেক্ষায় রইলাম। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত প্রদান করবেন। নমস্কার।